আজকে আমরা আমাদের অভিযানে যেটি পেলাম এই গুদামে আমরা যখন ঢুকি তখন এখানে আসলে কোনো ওয়ার্কার কর্মরত ছিলেন না। তো আমরা এখানে ঢোকার পর বিপুল পরিমাণ জুস বোতলজাত হচ্ছে এই ধরনের অবস্থায় আমরা পাই। তো জুসগুলো আমাদের কাছে অনুমোদনবিহীন মনে হয়েছে এবং এগুলো বাজারে চলমান যে সকল প্রোডাক্ট আছে কাছাকাছি নামের প্রোডাক্ট হিসাবে এই প্যাকেটজাত করে এই পণ্যগুলো বাজারে ছাড়া হচ্ছিল মর্মে আমরা জানতে পেরেছি, যার ভিত্তিতেই আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। আজকের অভিযানে আমরা এই আমাদের নকল বা যে জুসগুলো আমরা যেগুলো পেয়েছি, আমরা বিভিন্ন ধরনের ওয়াশিং পাউডার পেয়েছি, শ্যাম্পু পেয়েছি। এই নকল ওয়াশিং পাউডারগুলো আমরা জব্দ করেছি এবং এই গুদামটি যিনি ভাড়ায় পরিচালনা করছেন তার নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান। তার সঙ্গে যোগাযোগ করেছি, তাকে আমরা ঘটনাস্থলে আসতে বলেছি কিন্তু তিনি আসেননি। তো যার প্রেক্ষিতে আমরা এগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় আমরা রাখছি এবং এই গুদামঘরটি আমরা আজকের আদালতের মাধ্যমে সিলগালা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গুদামঘরটি সিলগালা থাকবে এবং আমরা জনাব কামরুজ্জামানকে নোটিশ করব তিনি তার এই গুদামের সপক্ষে কোনো কাগজ, বৈধতার সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেন কিনা, তার এই পণ্যগুলো উৎপাদনের কোনো কাগজ তিনি দেখাতে পারেন কিনা। যদি তিনি দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করব। ঠিক কতদিন যাবৎ পরিচালিত হচ্ছে এই সংক্রান্ত তথ্য আমাদের কাছে আপাতত নেই। তো আমরা যখনই জানতে পেরেছি এটি পরিচালিত হচ্ছে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিয়েছি। না, সেটা আমার অনুমতি নিয়ে বের করেনি। আর প্রথম যে প্রশ্নটি বললেন যে ভবন মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, আমরা যদি এখন যিনি ভাড়া গ্রহণ করে যিনি এখন ভাড়াটি আছেন জনাব কামরুজ্জামান, তিনি যদি তার বৈধতার সপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তখন আমরা নিয়মিত মামলা দায়ের করব এবং তদন্তে যদি এই ভবন যিনি ভাড়া দিয়েছেন যদি তার তথ্য যদি উঠে আসে তখন তার বিরুদ্ধে ইনশাল্লাহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আমরা 15টি পণ্য জব্দ করছি। না, এগুলো কিছু আছে বড়দেরও, যে শ্যাম্পু আছে, যেমন ওয়াশিং পাউডার আছে, এগুলো সকল বয়সীদের জন্য আসলে বিভিন্ন কোম্পানি। যেমন আমরা তো মির্জাপুর চা আমরা খাই, কিন্তু সেটি মাইজাপুর চা নামে একটি প্যাকেট আমরা দেখতে পেয়েছি একই ধরনের। এ ধরনের আরও আছে, সার্ফ এক্সেল আছে। এটি এখন নির্ধারণ করা সম্ভব হয়নি, আমরা এটা পরবর্তীতে করব। আপাতত আমরা জব্দ করে জিম্মায় দিয়েছি। আর ট্রেড লাইসেন্স আমরা যেটি পেয়েছি সেটি তো এখানকার না, অন্য একটা জায়গার আমরা দেখলাম। এখানকার না, আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে বনুয়াপাড়া বাজারের একটা জায়গা পেয়েছি। এই পয়েন্টের ট্রেড লাইসেন্স আমরা পাইনি।